আচ্ছা আচ্ছা আমাদের এখন গত ক্লাসে হচ্ছিল আমাদের যে একটা ওই ওপেন সোর্স প্রজেক্টের ক্লাস ছিল ওইটা নিয়ে আসলে তো আমরা ডিসকাশন করলাম। এখন আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে 10 নম্বর ক্লাস অবজেক্ট লিটারেল অ্যান্ড প্রপার্টিস, এবং হচ্ছে আজকে আমরা 11 নম্বর ক্লাসটাও দেখব মেথডস অ্যান্ড দিস কিওয়ার্ড। ঠিক আছে, সো আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে বোঝা লাগবে। এখানে হচ্ছে অবজেক্ট লিটারেল অ্যান্ড প্রপার্টিস নিয়ে কথা বলা হবে, তারপর হচ্ছে এখানে মেথড অ্যান্ড দিস কিওয়ার্ড নিয়ে কথা বলা হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আপনার বাসায় কেউ থাকে? হ্যাঁ, আম্মু থাকে। ও আচ্ছা, আন্টি আছে এখন বাসায়? হ্যাঁ, অসুস্থ নাকি? না না অসুস্থ না। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই অবজেক্ট নিয়ে পড়াশোনা হবে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা, এটা দেখাই একটু। আচ্ছা, আমরা হচ্ছে রিয়েল লাইফে তো ডিকশনারি দেখছি, তাই না? আচ্ছা, ডিকশনারিতে হচ্ছে কি কি থাকে? ডিকশনারিতে অ্যাকচুয়ালি আমাদের আসলে কিছু মানে কনটেক্সট থাকে বা কিছু লেখা থাকে। সো এটা কিভাবে থাকে সেটা হচ্ছে আমাদের একটু আগে বুঝতে হবে। যেমন হচ্ছে এটা যদি আমি ডিকশনারি ধরি, সো ডিকশনারিতে কীভাবে লেখাগুলো সাজানো থাকে। আচ্ছা, এইটাকে যদি হচ্ছে আমি ডিকশনারি ধরি, সো এটা হচ্ছে আমার রিয়েল লাইফের ডিকশনারি। সো এখন হচ্ছে ডিকশনারির ভিতরে অনেক লেখা থাকে, সেই লেখাটা একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে। সাপোজ হচ্ছে মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে, হ্যাঁ, সেটা অ্যাসেন্ডিং অর্ডারেই থাকে মূলত। হ্যাঁ, কোনো মানে কোনোটা অ্যাসেন্ডিং অর্ডারও থাকতে পারে, ডিসেন্ডিং অর্ডারও থাকতে পারে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যদি আসলে আমাদের মানে এ সিরিয়ালের আসলে মানে অ্যালফাবেটগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়, অ্যালফাবেট এ, হ্যাঁ, এ সিরিয়ালে যত মানে পৃথিবীতে ওয়ার্ড আছে সেগুলো কিন্তু এ সিরিয়ালেই থাকে। হ্যাঁ, আবার হচ্ছে বি সিরিয়ালে যেগুলো আছে সেগুলো হচ্ছে বি সিরিয়ালেই থাকে। সি দিয়ে যত হচ্ছে ওয়ার্ড থাকে সেটা কিন্তু সি সিরিয়ালেই থাকে। সো এরকমই দেখা যাইতেছে যে ডিকশনারির প্রতি পাতায় আসলে আমাদের হচ্ছে যে ওয়ার্ডগুলো থাকে একটা সিকোয়েন্স মেনটেন্স করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ডিকশনারি কথা। এখন হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেখাইতে চাই। সাপোজ আমরা আজকে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে। ঠিক আছে, সো অবজেক্ট কীভাবে থাকে, অবজেক্টে কিছু কি থাকবে, কিছু ভ্যালু থাকবে, এই জন্য বলা হয় কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, পেয়ার হচ্ছে আমাদের সেটা জোড়ায় জোড়ায় থাকতেছে। সাপোজ এই পাশে লেফট সাইড থেকে যদি আমি কি ধরি, সেক্ষেত্রে রাইট সাইডে কি থাকবে, ভ্যালু থাকবে। অর্থাৎ এ যদি সিরিয়াল থাকে একটা, ও যদি একটা সিরিয়াল থাকে বা যে যদি একটা সিরিয়াল থাকে, অর্থাৎ এটা হচ্ছে এটা কী ধরতে পারি। যেমন হচ্ছে এ সিরিয়ালে মানে এর ভিতরে এ হচ্ছে যদি এটা কী হয়, সেক্ষেত্রে এটার একটা ভ্যালু থাকতে পারে। সেই ভ্যালুটা হচ্ছে মাস্ট বি কিছু একটা থাকবে, এটা ফাঁকা থাকলেও থাকবে কিন্তু ভ্যালু থাকতে হবে, মানে কির সাথে একটা ভ্যালু থাকবে। এখন এ দিয়ে হয় কি, আলফা হইতে পারে, ও দিয়ে কি হইতে পারে, ওমেগা হইতে পারে, জি দিয়ে কি হইতে পারে, গামা হইতে পারে। অর্থাৎ ডিকশনারিতে যেটা থাকে সেটা কি থাকে, এবং মানে কিছু ভ্যালু থাকে। অর্থাৎ আমাদের হচ্ছে আমরা রিয়েল লাইফে পড়ি না, যেমন নাইস অর্থ কী, অর্থাৎ নাইস ইংলিশে লেখা থাকে, সেটার অর্থ কী হইতে পারে, সুন্দর হইতে পারে। সো এখানে হচ্ছে এটা কী থাকে, একটা ভ্যালু থাকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের হচ্ছে কাইন্ড অফ ডিকশনারির ভিতরে যেভাবে ডাটাগুলো থাকে ঠিক সেই রকমের আমাদের অবজেক্টও ডাটাগুলো এরকমের থাকে। হ্যাঁ,
এইটা হচ্ছে আমাদের মাস্ট বি বোঝা উচিত। এটা হচ্ছে একটা ডিকশনারির ভিতরে যেরকমের ডাটাগুলো থাকে, যেখানে কি থাকবে, কিছু কিছু ভ্যালু থাকবে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে এটা। আমার কি ভয়েস শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, আচ্ছা একটু সাউন্ডটা কম। আচ্ছা, সাউন্ড এখন ক্লিয়ার আছে? সাউন্ড বাড়ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে মূলত আমরা অবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি, অর্থাৎ আমরা আমাদের রিয়েল লাইফে সব কিছু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? অর্থাৎ আমি হচ্ছে যেই পিকচারটা ওপেন করছি, এটা হচ্ছে একটা মানুষ। সো মানুষটাকে, মানে এটাকে একটা পার্সন যদি আমি ধরি, সো পার্সন একটা অবজেক্ট। হ্যাঁ, এখন পার্সনে কি থাকে, অর্থাৎ একটা মানুষের কি থাকে? মানুষের হচ্ছে মাথা থাকে, চুল থাকে, তারপর চোখ থাকে, তার স্কিন থাকে, দাঁত থাকে, হ্যাঁ, তারপর পেটের ভিতরে নাড়িভুড়ি থাকে। অর্থাৎ একটা মানুষের অনেক কিছুই থাকে, হ্যাঁ, তার একটা প্রপার্টিস আছে, তার একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? অর্থাৎ এই মানুষটাকে যদি হচ্ছে একটা অবজেক্ট ধরা হয়, তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব কিছু হবে তার কি বৈশিষ্ট্য। অর্থাৎ সেই বৈশিষ্ট্যকে আমরা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় বলতে পারি কি তার প্রপার্টিস, ঠিক আছে? সাপোজ এই ব্ল্যাক হেয়ার, এটা হচ্ছে তার একটা প্রপার্টিস, তার একটা বৈশিষ্ট্য। ব্ল্যাক আই, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। তার হচ্ছে স্কিন আছে, এটা হচ্ছে তার কি বৈশিষ্ট্য। হ্যাঁ, অর্থাৎ এখন কথা হচ্ছে এইটা অবজেক্ট হইলে এটা তার একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এখন এই রাইট সাইডে একটা জিনিস লেখা আছে অবজেক্টের অ্যাকশন। এখন অবজেক্টের অ্যাকশন কি, অর্থাৎ মানুষ রিয়েল লাইফে কী করে? মানুষের তো বুঝলাম আমাদের হাত আছে, পা আছে, নাক কান চোখ থাকলে একটা মানুষ। হ্যাঁ, এখন মানুষের তো অনেক কাণ্ডকলাপ আছে, তাই না? মানুষ হচ্ছে দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ করে, অর্থাৎ সে কী কী অ্যাকশনগুলো করতে পারে, অর্থাৎ সে খাইতে পারে, সে ঘুমাইতে পারে, সে হাঁটতে পারে, সে খেলাধুলা করতে পারে, সে স্টাডি করতে পারে, সে জব করতে পারে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এইগুলাকে, অর্থাৎ তার যে ফাংশনালিটি বা তার যে মানে ইন্টারনাল ফাংশনালিটি যে হয় বা সে ফাংশনের কাজগুলো হয়, এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ অবজেক্টের অ্যাকশন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে জি ভাইয়া। আমি আরেকটু রিক্যাপ করি। এটা যদি একটা মানুষ হয়, সে মানুষের হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় অবজেক্টের প্রপার্টিস, অর্থাৎ মানুষটি হচ্ছে একটা অবজেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে সেই মানুষটা কী কী কাজ করতে পারে, যে কাজ করতে পারে সেটা একটা ফাংশন ধরবো আমরা। সাপোজ আমরা ফাংশন করছি না প্রোগ্রামিং ভাষায়, সব ফাংশন নির্দিষ্ট একটা কাজ করতে পারে। সো আমাদের মানুষের হাত নির্দিষ্ট একটা কাজ করতে পারে, আমাদের মানুষের মাথা নির্দিষ্ট অনেকগুলো হচ্ছে কাজ করতে পারে, আমাদের চোখ নির্দিষ্ট একটা জিনিস দেখতে পারে, আমাদের আসলে হচ্ছে স্কিন নির্দিষ্ট একটা মানে একটা পরিমাণ পর্যন্ত সে হচ্ছে তাপমাত্রা অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? অর্থাৎ সব কিছুই যেই আসলে কাজগুলো হইতেছে ভিতরে, এগুলাকে ধরতে পারি আমরা কাইন্ড অফ এক ধরনের অ্যাকশন অথবা ফাংশন। আচ্ছা, এটা গেল। এখন আসি আমরা রিয়েল লাইফে, ঠিক আছে? এখন দেখি আমাদের অবজেক্ট, মানে অবজেক্টের আসলে রিয়েল লাইফের সিনারিটা কি। অর্থাৎ এটা যদি হচ্ছে গাড়ি হয়, অর্থাৎ গাড়িটাই হচ্ছে একটা অবজেক্ট। এবং গাড়ির কি আছে, গাড়ির অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। গাড়িটা হচ্ছে কি, মানে গাড়িটার নাম থাকতে পারে, গাড়ির একটা মডেল থাকতে পারে, গাড়ির একটা ওয়েট থাকতে পারে, গাড়িটা কালার থাকতে পারে। অর্থাৎ আমি বলছি আমাদের হচ্ছে এখানে এটা কি অবজেক্ট, সো অবজেক্টে কি থাকে, কিছু কি ভ্যালু পেয়ার থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর একটু হচ্ছে ক্লিয়ার করার জন্য আমি এখানে যাই। এখানে একটা কথা বলা আছে যে হোয়াট আর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিটারেল অ্যান্ড প্রপার্টিস, অর্থাৎ আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট জিনিসটা কি। অবজেক্ট তো আমরা জানলাম, এই যে অবজেক্ট হচ্ছে জানলাম, কি জানলাম যে হচ্ছে এখানে এই গাড়ি একটা অবজেক্ট হতে পারে, মানুষ একটা অবজেক্ট হতে পারে। অর্থাৎ তার লিটারেল জিনিসটা কি, তার প্রপার্টিস জিনিসটা কি। প্রপার্টিস তো বুঝছি, তার সেই বৈশিষ্ট্যগুলো। আর লিটারেল জিনিসটা কি সেটা আমরা একটু দেখি ডেফিনেশনটা কি বলছে। আচ্ছা, বলছে অ্যান অবজেক্ট লিটারেল ইজ এ ওয়ে টু ক্রিয়েট এ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট ইউজিং এ সিম্পল অ্যান্ড কনসাইজ সিনট্যাক্স, অর্থাৎ সংক্ষিপ্ত সিনট্যাক্স। অ্যান্ড বলছে কি ইট কনসিস্ট অফ পেয়ার অফ কার্লি ব্রেস, হ্যাঁ, কন্টেইনিং কি ভ্যালু পেয়ার। অর্থাৎ আমাদের এখানে কি বলছে সংক্ষেপে, এটা হচ্ছে অবজেক্ট লিটারেল হচ্ছে কি একটা ওয়ে, মানে একটা কোনো কিছু সৃষ্টি করার একটা সিস্টেম, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করার একটা সিম্পল সিস্টেম, মানে সেটাকে বলছে কনসিস্ট সিনট্যাক্স, মানে একটা সংক্ষিপ্ত সিনট্যাক্স।
তারপর বলছে কি ইট কনসিস্ট অফ পেয়ার অফ কার্লি ব্রেস, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের একটা কার্লি ব্র্যাকেট থাকবে, তার ভিতরে কিছু পেয়ার থাকবে, ঠিক আছে, মানে কি ভ্যালু পেয়ার থাকবে, এখানে বলছে কি ভ্যালু পেয়ার, এই কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কি ভ্যালু পেয়ার হচ্ছে কি আমরা হচ্ছে এখানে দেখলাম যে এখানে হচ্ছে এই যে এখানে এ থাকলে সে এ হচ্ছে যদি কি হয় তার এর ভ্যালুটা হবে কি আলফা, ও যদি হয় একটা কি এর ভ্যালুটা হবে কি একটা মানে ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই জিনিসটা মানেটা কি। হ্যাঁ, এখন একটু দেখি এখানে বলছে কি ইজ এ প্রপার্টি নেম অ্যান্ড করেসপন্ডিং ভ্যালু ইজ দ্য প্রপার্টিজ ভ্যালু। এটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কি হচ্ছে প্রপার্টি নেম, অর্থাৎ আমি হচ্ছে এখানে কি দেখাইছিলাম এই যে জাভাস্ক্রিপ্ট, মানে এখানে এই হচ্ছে ওয়েবসাইটে যে দেখাইছিলাম, এটা যদি হচ্ছে একটা কার হয়, সো কারের কি থাকে একটা নাম থাকতে পারে, ঠিক আছে, কার একটা নাম থাকতে পারে। সো এটা হচ্ছে কি তার বৈশিষ্ট্য, সো এটা হচ্ছে কি প্রপার্টিসের ভিতরে যাইতেছে, ক্লিয়ার, এটা হচ্ছে প্রপার্টিসের ভিতরে যাইতেছে। এবার বলছে কি তার একটা করেসপন্ডিং ভ্যালু থাকবে, অর্থাৎ সেটাকে বলা হবে প্রপার্টিস, মানে প্রপার্টি ভ্যালু, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে এটা, যেমন কার হচ্ছে যদি একটা নাম হয়, সো তার একটা নাম থাকতেই পারে। তারপর হচ্ছে কার যদি একটা মডেল হয়, সেই মডেলের একটা নাম থাকতেই পারে 500। কার যদি একটা কারের যদি ওয়েট থাকে, তার একটা ওয়েট থাকতেই পারে, ঠিক আছে। কার যদি হচ্ছে একটা কালার হয় কারের, সেক্ষেত্রে কারের অনেক ধরনের কালার হইতে পারে, যেহেতু এই গাড়িটা হোয়াইট কালারের, সেটা এখানে বলছে হোয়াইট, অর্থাৎ এটাকে বলা হয় প্রপার্টি ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে তারও বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে তার কি ধরা যাইতে পারে, এটা ধরা যেতে পারে তার ভ্যালু। এবার হচ্ছে আমি দেখাইছিলাম এখানে যে মানুষ কি করতে পারে, মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, যে অবজেক্ট প্রপার্টিস, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং তার কিছু অ্যাকশন আছে, অর্থাৎ তার কিছু ফাংশন আছে। এখানে আমরা ফাংশন না বললে আমরা কি বলবো, মেথড। এটা নোট করা যাইতে পারে, খুব ইম্পর্টেন্ট কথা। এখানে হচ্ছে কি বলা যাইতে পারে, অবজেক্টের ভিতরে যা নিয়ে কাজ হবে, যে মানে ফাংশনের মতো যে অ্যাক্টিভিটিগুলো চলবে বা অ্যাকশনগুলো ঘটবে, এগুলোকে আমরা বলবো কি মেথড। মেথডও কাইন্ড অফ এক ধরনের ফাংশন, যেটাকে আমরা সরাসরি ফাংশন বলবো না, এইখানে বলবো মেথড। অবজেক্টের ভিতরে থাকলে সেটাকে বলবো আমরা মেথড। আচ্ছা, এখানে যেই অ্যাকশনগুলো করতেছে এগুলো কি, এগুলো তার মেথড, ওকে। আচ্ছা, সো এখানে হচ্ছে তার কারের কি আছে, কার আসলে স্টার্ট হইতে পারে, এবং কার কি করতে ড্রাইভ হইতে পারে, এবং হচ্ছে কার হচ্ছে ব্রেক করতে পারে, এবং কার কি করতে পারে থামতে পারে। সো এগুলো হচ্ছে কি তার মেথড, অর্থাৎ তার অ্যাকশন অথবা হচ্ছে তার ফাংশন। সেই ফাংশনগুলো তার ঘটতে পারে বা তার ফাংশনগুলোর এগুলো থাকতেই পারে রিয়েল লাইফে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটু ক্লিয়ারলি ভালো করে হইতে হবে, কারণ হচ্ছে আমি ওইভাবেই ট্রাই করতেছি, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি হচ্ছে আমরা অবজেক্টের প্রপার্টির ভিতরে। আচ্ছা, এখানে দেখেন আমি হচ্ছে যে কথাগুলো বলছি সেইগুলো এখানে বলছে মোটামুটি। এখানে বলছে কার যদি একটা অবজেক্ট হয়, সেক্ষেত্রে তার একটা কি থাকবে, প্রপার্টিস থাকবে, এবং তার একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি মেথডের দিকে যাই, যেমন হচ্ছে একটা যদি রিয়েল লাইফে আমরা কারের কথা চিন্তা করি, সো কারের কি থাকে, কারের অনেক ধরনের ফাংশন থাকে বা অ্যাকশন ঘটাইতে পারে, বা অথবা অনেক ধরনের ফাংশনালিটি থাকে। কার কি করতে পারে, ড্রাইভ করতে পারে, কার ব্রেক করতে পারে, কার থামতে পারে, হ্যাঁ, আবার চলতে পারে, কারের ভিতরে অনেক ফাংশনালিটি থাকতেই পারে। সো এইগুলাকে বলা হবে এক একটা মেথড, অর্থাৎ মেথডগুলো চিনব কীভাবে, যেমন এখানে হচ্ছে একটা প্যারেন্থেসিস দেওয়া আছে, যেমন কার ডট স্টার্ট, মানে কি কার ডট স্টার্ট, এটা হচ্ছে একটা ডট নোটেশন, মানে কারের সাথে ডট নোটেশন দিয়ে এই ফাংশনটাকে কল করা হলো, মেথডটাকে কল করা হলো, অর্থাৎ কার তুমি স্টার্ট হও, কার তুমি ড্রাইভ করো, কার তুমি হচ্ছে ব্রেক করো, কার তুমি হচ্ছে এখানে থামে যাও। সো এই দ্বারা এটাই বোঝানো যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের কথা বলছে, আমরা তো ভেরিয়েবল শিখছি অলরেডি, সো এখানে আর তেমন কিছু নাই। এখন আমি হচ্ছে আবার সরাসরি অবজেক্টের ভিতরে যাওয়ার জন্য আমি হচ্ছে এখানে যাই। এবার খেয়াল করেন, আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল লিখলাম, মানে কনস্ট দিলাম, মানে আমার হচ্ছে এখানে কিওয়ার্ড কনস্ট, অর্থাৎ আমি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। আবারও খেয়াল করেন অবজেক্ট জিনিসটা কি এখানে বুঝাইছে। আমি হচ্ছে আবার এখানে যাব, এখানে বলছে দেখেন, আচ্ছা এখানে বলছে দেখেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিটারালি ইজ এ ডেটা টাইপ ইউজ টু ডিফাইন অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, ইট ইজ এ সিনট্যাক্স ফর ক্রিয়েটিং অবজেক্ট, অর্থাৎ এটা এমন এক ধরনের সিনট্যাক্স যেটা ক্রিয়েট করতে পারে ওনলি অবজেক্ট।
হ্যাঁ, এখন বলছে দ্যাট ইজ কম্পোজড অফ কি ভ্যালু পেয়ার, এখানে আবার একই কথা বলছে, তার হচ্ছে কিছু কি ভ্যালু পেয়ার থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখি এখানে এখানে কি বলছে আর একটু দেখি। এখানে বলছে অবজেক্ট লিটারাল কমন, একটা মোস্ট কমনলি একটা প্র্যাকটিস, মানে অবজেক্ট লিটারাল তেমন আর কিছুই নেই, এটা জাস্ট হচ্ছে একটা এক ধরনের সিনট্যাক্স, যেটা হচ্ছে আমাদের মানে ওয়াইডলি ইউজ হয় আমাদের হচ্ছে ডেটা স্ট্রাকচার, মানে জাভাস্ক্রিপ্টের ডেটা স্ট্রাকচারের ভিতরে। হ্যাঁ, ক্যান ইউজ হয়, এখন সেটা প্রশ্ন আসতে পারে যে ক্যান ইউজ হয় এখানে বলছে দে আর ইউজ টু স্টোর কালেকশন অফ ডাটা, অর্থাৎ তারা কী করে, তারা অনেকগুলো ডাটা সংগ্রহ করে, অর্থাৎ এই হচ্ছে সিনটেক্সগুলো ইউজ করে আমরা অনেক ধরনের ডেটা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ প্রোগ্রামিংয়ে বা প্রত্যেকটা প্রোগ্রামার দিন শেষে কী করে, তারা ডেটা নিয়ে খেলাধুলা করে, মেন কথা হচ্ছে তারা ডেটাকে ম্যানেজ করতেছে বা হ্যান্ডেল করতেছে। সো তারা হচ্ছে মিলিয়ন বিলিয়ন ডেটা নিয়ে তারা হচ্ছে ডিল করে, অর্থাৎ আমরা দিন শেষে ডেটা নিয়ে কাজ করি, সেটা সফটওয়্যারের মধ্যে হোক বাইরে হোক, আমরা ডেটা নিয়েই কাজ করতেছি। এখানে বলছে যে স্টোর কালেকশন অফ ডেটা, আমরা হচ্ছে সেই ডেটাগুলো রাখার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ে লাগবে, হ্যাঁ, কারণ সেটাই বলছে যে রিপ্রেজেন্ট কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার, অর্থাৎ আমরা হচ্ছে কমপ্লেক্স ডেটাগুলো রাখার জন্য একটা সিনট্যাক্স দরকার আছে, সেটা প্রোগ্রামিংয়ের ভাষায় জাভাস্ক্রিপ্টে বলা হয় অবজেক্ট লিটারাল, ঠিক আছে। এখন সেটা কী হইতে পারে, সেটা অবজেক্ট হইতে পারে, সেটা অ্যারে হইতে পারে, সেটা ফাংশন হইতে পারে, সেটা রেগুলার এক্সপ্রেশন হইতে পারে, ঠিক আছে। তো এইগুলো দিয়েই মূলত হচ্ছে আমরা স্টোর করি কিছু ইনফরমেশন অথবা কিছু পার্টিকুলার অবজেক্ট, ঠিক আছে, সেটা এখন বলছে। অর্থাৎ এটাকে কাইন্ড অফ হচ্ছে আমি একটা স্টেটের মতো চিন্তা করতে পারি, স্টেট কি সেটা আসতেছি পরে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি আবার এখানে যাই এক্সাম্পলটা দেখানোর জন্য। আমি হচ্ছে এই হচ্ছে ব্যক্তির মতো, যেমন হচ্ছে এই হচ্ছে একটা ব্যক্তি, সো এই ব্যক্তির নামে আমি একটা অবজেক্ট বানাইতেছি। তা দেখেন আমি হচ্ছে একটা অবজেক্ট বানাইলাম, কি অবজেক্টের নাম হচ্ছে পার্সন। এই পার্সন যদি একটা অবজেক্ট হয়, সো পার্সনের কী থাকে, একজন ব্যক্তির একটা নাম থাকে। দেখেন চ্যাটজিপিটি হচ্ছে আমি কিছুই বলি না, চ্যাটজিপিটি আমার নাম এমনিতেই বের করছে। এখনই হচ্ছে আমার নামটা এখানে বলছে যে নাম হচ্ছে একটা কি, ও ভালো কথা, আমার হচ্ছে এটা মনে ছিল না, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কি ভ্যালু লেখা, মানে কি ভ্যালু থাকবে, এবং হচ্ছে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের কির পর একটা ক্লোন হবে, প্রত্যেকটা কির পর একটা ক্লোন হবে, ক্লোন দিয়ে হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল কোড আর ডাবল কোড আমরা যেটা ইউজ করি না কেন সেটা ইউজ করা যাবে। সো আপনি সিঙ্গেল কোড ইউজ করলে করতে পারবেন, ডাবল কোড ইউজ করলে করতে পারবেন, তবে এখানে ইন্টিজারটা ডেটা আছে, সেখানে কিন্তু সেটা দেয়া নাই, এটা খেয়াল করতে হবে। স্ট্রিংয়ের বেলায় সেটা সম্ভব। সো এখানে দেখেন নাম, সো আমার হচ্ছে একটা নাম থাকতে পারে, এবং আমার একটা বয়স থাকতে পারে, এবং হচ্ছে আমার একটা প্রফেশন থাকতে পারে। সো এই প্রফেশনটা কিন্তু আমি বলি না, মেশিন মানে আমার চ্যাটজিপিটি বের করছে এটা, হ্যাঁ। এখন দেখেন আমি একটা পার্সন থাকলে আমার এগুলা কি, এই নাম, এজ অ্যান্ড প্রফেশন, এগুলো হচ্ছে আমার একটা কি, মানে অবজেক্টের কি, এবং এগুলো হচ্ছে কি এই পাশে রাইট সাইডে এগুলো হচ্ছে অবজেক্টের একটা ভ্যালু, ঠিক আছে। এই জন্য বলা হয় কি ভ্যালু পেয়ার, অর্থাৎ সেটা জোড়ায় জোড়ায় থাকবে, কি থাকলে এটা ভ্যালু থাকতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে বলছিলাম যে প্রপার্টিস কি, তার বৈশিষ্ট্য। এই যে মানুষ হইলে আমি মানুষটা ক্রিয়েট করলাম, তার নাম, স্যালারি, প্রফেশন, আমি এজ বাইর করলাম, এখন তার বৈশিষ্ট্যগুলো কী, তার প্রপার্টিগুলো কী সেটা আমরা দেখি। এখন দেখেন এটা প্রপার্টি বলছে, প্রপার্টিটা কি, আমি আবার একটা যদি বইয়ের ভাষায় ডেফিনেশন দেখি সেটা কি, সেটা হচ্ছে যে প্রপার্টি আর দ্য ভ্যালু অফ অ্যাসোসিয়েট উইথ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইজ প্রপার্টি হ্যাজ এ কি নেম অ্যান্ড ভ্যালু। অর্থাৎ আমাদের প্রপার্টি মানে কি, বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যের ভিতরে কি থাকতে পারে, অর্থাৎ আমাদের মানুষের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে এবং তার কিছু ভ্যালু থাকতে পারে। এখন সেখানে বলছে অ্যাসোসিয়েট উইথ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, অর্থাৎ প্রপার্টিসটা কোথায় থাকতে পারে, জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মধ্যেই তো থাকবে, তাই না। আচ্ছা, এখন কি থাকবে, সেটা হচ্ছে কিছু থাকলে তার একটা ভ্যালু থাকবে, অর্থাৎ এটা গেল। এবার দেখেন আমাদের হচ্ছে মানে আমরা হচ্ছে প্রপার্টিগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ প্রপার্টির ভিতরে আমি কীভাবে কাজ করতে পারবো। অর্থাৎ এখানে দেখেন আমার হচ্ছে নাম আছে, কোথায়, নামের মধ্যে আমার নামটা আছে, এজের মধ্যে আমার বয়সটা আছে, প্রফেশনের মধ্যে আমার প্রফেশনটা আছে, ক্যারিয়ারে আমি কী করতে চাই। সো এখানে দেখেন আমি কিভাবে অ্যাক্সেস করবো একটা প্রপার্টিতে, একটা প্রপার্টিস অ্যাক্সেস করার জাভাস্ক্রিপ্টে এখন পর্যন্ত মাত্র দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। নোট করতে পারেন ডট নোটেশন এবং একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। ডট নোটেশন কি আমি বলি, যেমন হচ্ছে আপনি এখানে পার্সন ডট এজ মানে পার্সন ডট নেম, অর্থাৎ
পার্সনের সাথে মানে পার্সন কল হইলো এই ডট দ্বারা কি বুঝাইছো এখানে একটা কল হইছে কারে মানে কাকে কল করছে নামরে কল করছে এখানে দেখেন যে নাম ডট কি বলছে এখানে পার্সন ডট নাম অর্থাৎ এই পার্সন হচ্ছে আমার অবজেক্ট কী রকমের কারণ এখানে ওপেনিং মানে হচ্ছে কার্লি ব্র্যাকেট এবং ক্লোজিং কার্লি ব্র্যাকেট আছে এর ভিতরে কি ভ্যালুর ভিতরে আমার কিছু ডেটা আছে সো এখানে দেখেন আমি বললাম কি পার্সন ডট নেম অর্থাৎ পার্সনের সাথে নেম দিয়ে কল করলে আমার নামটা আসবে আমি যদি পার্সনের সাথে ডট দিয়ে হচ্ছে এসকে ডাক দিই তাহলে আমার বয়সটা আসবে আমি যদি পার্সনের সাথে ডট প্রফেশনকে ডাক দিই আমার হচ্ছে সরাসরি ভ্যালুটা চলে আসবে ওই যে কি ভ্যালুর ভিতরে যেটা সাজানো ছিল এতটুকু ক্লিয়ার সবাই জি ভাই ঠিক আছে ভাই আচ্ছা এখন তাহলে হচ্ছে আমাদের একটু বোঝা গেল যে আমাদের প্রপার্টি জিনিসটা কীভাবে অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে দুইটা ওয়েতে করা যাবে এখন হচ্ছে পার্সন ডট নেম অর্থাৎ নাম এরকমই ডট দিয়েও করা যেতে পারে এখন দেখেন আরেকটা জিনিসে ব্র্যাকেট দিয়ে অর্থাৎ এখানে পার্সন তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমি এসটাকে কল করছি অর্থাৎ এখানে রিটার্ন হয়েছে কত আমার বয়স শুধু বয়সটা কল হয়েছে ঠিক আছে এই হচ্ছে এটা কথা এখন পার্সন ডট হচ্ছে ইমেল অর্থাৎ এটা কিন্তু আমাদের ছিল না আমি যদি অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো পার্সন ডট এস আমি যদি চাই 25 থেকে 26 করতে পারবো সেক্ষেত্রে এই প্রপার্টিটা মডিফাই হয়ে 26 হয়ে যাবে ঠিক আছে আমি যদি চাই প্রপার্টিটাকে ডিলিট করতে অর্থাৎ প্রফেশন মানে পার্সন ডট প্রফেশন অর্থাৎ আমার যে ওই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে প্রফেশনটা ছিল এটা মানে এই ডেটার ভিতর থেকে মানে হচ্ছে আমাদের অবজেক্টের ভিতর থেকে এটা চলে যাবে শুধু নাম থাকবে এবং এস থাকবে ঠিক আছে তার মানে ডিলিট হচ্ছে আমাদের আমাদের জিনিস আছে সেটা দিয়ে আমরা কি করতে পারি প্রপার্টিসকে ডিলিটও করতে পারি ঠিক আছে আচ্ছা এতটুকু গেল এখন এতটুকু আমি আবার এখান থেকে একটু দেখানোর ট্রাই করি আমি মাল্টিপল ওয়েতে দেখানোর ট্রাই করব যেমন এখানেও সেম কথাই বলছে এখানে হচ্ছে সেম ওয়েতে এক কথাই বলছে এখানে সেটাই বলছে এতটুকু ক্লিয়ার সবাই জি ভাই আচ্ছা এখন আর একটা ব্যাপার আছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে কমপ্লেক্স জিনিস কিন্তু বসলে সহজ না বসলে মাথার উপর এটা ঘুরতে থাকবে 12 মাস ঠিক আছে আমি সেটা একটু বলি এর জন্য হচ্ছে আমার এই টেক্সটটা একটু পড়া লাগবে সো আমার লাগে একটু মনোযোগ দেন এখানে বলছে যে অবজেক্ট লিটারাল ক্যান বি ইউজ টু ক্রিয়েট অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট অর্থাৎ আমাদের অবজেক্ট লিটারাল দিয়ে কী করি আমরা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ক্রিয়েট করি এটা ভালো করে নোট করবেন কি ক্রিয়েট করি অনলি অবজেক্ট আচ্ছা এবার বলছে টু ক্রিয়েট অবজেক্ট হ্যাঁ করলাম এখন বলছে ইউ ইউজ দ্য নিউ কিওয়ার্ড আবার নোট করেন এখানে কি বলছে নিউ কিওয়ার্ড এবং হচ্ছে এটা স্মল মানে স্মল লেটারে লেখা আছে নিউ ঠিক এভাবেই লিখতে হবে এটা হচ্ছে একটা কিওয়ার্ড হ্যাঁ এখন নট ফাংশনের কথা মানে ফাংশন বলে নাই বলছে কি কিওয়ার্ড আচ্ছা এখন এটা বলছে কি বাই কনস্ট্রাক্টর ফাংশন অফ অবজেক্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ফর এক্সাম্পল অর্থাৎ ক্রিয়েট ইনস্ট্যান্ট অফ পার্সন অর্থাৎ ইনস্ট্যান্ট কি আমাদের হচ্ছে অবজেক্টের একটা উদাহরণ হইতে পারে কি সাপোজ পার্সন যদি হয় এখানে খেয়াল করেন কনস্ট পার্সন সো পার্সন দিয়ে হচ্ছে এখানে নিউ পার্সন দিলে কি হবে এখানে এই পার্সনের আর একটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল ঠিক আছে ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল সো এখান থেকে আরেকটা ইনস্ট্যান্ট তৈরি করার জন্য আমরা একটা নিউ কিওয়ার্ড ইউজ করব ঠিক আছে এখন বলছে ওয়ান্স অ্যান অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অর্থাৎ এখানে একটাই হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল এখন বলছে ইউ ক্যান অ্যাক্সেস ইটস প্রপার্টি অর্থাৎ এখান থেকে তুমি এই বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্সেস করতে পারো মেথড ইউজিং দ্য ডট নোটেশন অর্থাৎ এই মেথড মানে কি এই মেথড হচ্ছে মানে হচ্ছে এই যে গাড়ির হচ্ছে কি করতে পারতো গাড়ির অনেকগুলো অ্যাকশন ছিল না গাড়ি চলতে পারতো অথবা হচ্ছে এখানে এই যে মেথডগুলো কি এই যে একটা মানুষ কি করতে পারতো ঘুমাইতে পারতো খাইতে পারতো চলতে পারতো এগুলাই মূলত হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের এর কথা বলছে কই গেল আচ্ছা সেটাই বলছে মূলত মেথডের কথা এখন ইউজিং ডট নোটেশন অথবা মানে ব্র্যাকেট নোটেশন দুইটাই আছে ঠিক আছে অর্থাৎ এখানে কি বলছে আমি হচ্ছে কনসোল লগ করলাম আমি যদি প্রিন্ট করতে চাই কাকে নেম ডট পার্সন ডট নেম অর্থাৎ পার্সনের নামটা শুধু প্রিন্ট হবে সেক্ষেত্রে এরকমের হইল এখন আপনি যদি এখানে দেখেন আপনি এখানে একটা যদি আবার মেথড তৈরি করতে চান এই দেখেন অর্থাৎ অবজেক্টের ভিতরে যেটা কাজ হইতেছে এই অবজেক্টের ভিতরে এটা কি হইতে পারে এটা একটা মেথড যেমন এখানে কি বলছে টু কল গ্রেট মেথড অফ দিস পার্সন অবজেক্ট এখন কি এটা করলে কি হয়েছে যে পার্সনের ভিতরে সে কী করছে পার্সনটাকে আমাদের হচ্ছে এখানে কল করা হয়েছে হ্যাঁ সে এখানে গ্রেটিং জানাইছে সো এখন দেখেন হচ্ছে এখানে
কি হইল, এখানে একটা মেথড কিন্তু আমি লিখলাম, সো এটাকে বলা হবে মেথড। ঠিক আছে, ফাংশনের ভিতরে যে অ্যাকশনগুলো যারা ঘটায়, হ্যাঁ, অথবা হচ্ছে আমি বললাম না এখানে যে এক্সাম্পলটা, যে অ্যাকচুয়ালি হচ্ছে মানুষের অনেকগুলো অ্যাকশন ঘটাইতে পারে, অর্থাৎ মানুষের অনেকগুলো ফাংশন থাকতে পারে, সেই এক একটা জিনিসের সময় মানে এক একটা সময় এক একবার এক এক জিনিসে কাজ করতে পারে, মানে পার্টিকুলার একটা জিনিসই করে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আবার এখানে যাই। এখন হচ্ছে বুঝতে হবে এখানে আমি কি বলছিলাম, এখানে বলছিলাম হচ্ছে এই যে আমাদের নিউ কিওয়ার্ডের কথা। এখন আমি হচ্ছে এটা আবার একটু এখানে গিয়ে দেখাইতে চাই। আচ্ছা খেয়াল করেন ওইখানে একটা কথা বলছিল কনস্ট্রাক্টর ফাংশন। এখন কনস্ট্রাক্টর ফাংশন জিনিসটা কি আমি সেটা আবার একটু দেখতে চাই। সেটা হচ্ছে যে এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল ফাংশন, অর্থাৎ এটা এমনই একটা ফাংশন যে খুব স্পেশাল, যে কি করে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে এবং হচ্ছে ইনস্ট্যান্ট অফ ক্লাস, অর্থাৎ ক্লাস মানে ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট হচ্ছে তার কি, এটার ক্লাসের আরও কিছু সে এক্সাম্পল হিসাবে কিছু তৈরি করতে পারে, অর্থাৎ ক্লাসের অনেকগুলো সে বৈশিষ্ট্য এখানে তৈরি করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে বলছে এখানে কি বলছে, ক্লাস। আবার ভালো করে মনে রাখেন যে অবজেক্ট ইনস্ট্যান্ট অফ ক্লাস, অবজেক্ট ইনস্ট্যান্ট অফ ক্লাস, অর্থাৎ এখানে অবজেক্টের ইনস্ট্যান্ট সে তৈরি করতে পারবে, মানে সেটা কি ক্লাসের ভিতরে, হ্যাঁ, ইন জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ কনস্ট্রাক্টর গেট কল হোয়েন এ অবজেক্ট ইজ ক্রিয়েটিং ইউজিং নিউ কিওয়ার্ড, অর্থাৎ যখনই হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনটা হচ্ছে আমরা লিখবো, সে যখন কল হবে তখন হচ্ছে কি অবজেক্টটা আমাদের যে কল হবে, কিন্তু কল হওয়ার আগে সে একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে নিউ কিওয়ার্ড। ঠিক আছে, যেটা হচ্ছে আমি হচ্ছে অলরেডি এখানে বলছি যে এখানে হচ্ছে একটা নিউ কিওয়ার্ড ইউজ হয়, কই যেন, এই যে এখানে হচ্ছে একটা নিউ কিওয়ার্ড হয়েছে, হ্যাঁ, এই যে নিউ এটা আছে। ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে, এখনও ক্লিয়ার না হলে এখানে আর একটু ক্লিয়ার করি। এখানে বলছে দ্য পারপাস অফ কনস্ট্রাক্টর ইজ এ ক্রিয়েট এ নিউ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট তো হচ্ছে আপনি এটা তৈরি করলেন, খেয়াল করেন অবজেক্ট তো আপনি এটা তৈরি করলেন, কি তৈরি করলেন, এই মানুষের মতো হচ্ছে আপনি একটা অবজেক্ট তৈরি করলেন, একটাই পার্সন তৈরি করলেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি কি করলেন, আবার একটা নতুন অবজেক্ট তৈরি করতে চান, তখন কি করতে হবে, আমার নিউ কিওয়ার্ডটাকে ইউজ করা লাগবে। ঠিক আছে, যে নিউ কিওয়ার্ড ইউজ করতে হবে, দ্য নিউ অবজেক্ট অ্যান্ড সেট ভ্যালু। সো তার কিছু ভ্যালু থাকতে পারে, আবার তার কিছু আসলে প্রপার্টিসও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে একটা কথা বলছে সুন্দর, যে হোয়াট হ্যাপেন্ড হোয়েন এ কনস্ট্রাক্টর গেটস কল, অর্থাৎ যখন কনস্ট্রাক্টর ফাংশনটা কল হয় বিহাইন্ড দ্য সিন কী ঘটে আমরা তো জানি না। সো আমরা যদি জানতে চাই সেটা হচ্ছে এরকমের, যে হোয়েন এ কনস্ট্রাক্টর গেট ইনভকড। এখন কি ইনভকড মানে কি, আপনি একটু এখানে খেয়াল করেন, দেখেন ইনভক প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কোনো ধরনের ফাংশনকে কল হওয়াকে বলা হয় ইনভকড, যেখানে কোনো কিছু এক্সিকিউশন হয়। হ্যাঁ, এখন আমি হচ্ছে এটাকে একটু ভালো করে আপনাদের দেখাই। এটা হচ্ছে এরকমের গুগল করে শিখতে হবে যখন কোনো কিওয়ার্ড বাজবে। হ্যাঁ, সরি, ইনভকড ইনজেস ভুল হয়েছে বানান যদিও। আচ্ছা, ইনভকড, হ্যাঁ, আচ্ছা এখন ইনভকটা এক কথায় কি সেটা হচ্ছে আমাদের জানা লাগবে। যেমন হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট ফাংশন ক্যান বি ইনভকড উইদাউট বিং কলড। হ্যাঁ, অর্থাৎ মূল কথা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সিকিউশন বা এক্সিকিউট, যেটা হয় আমাদের একটা ফাংশনের ভিতরে কল হয় অথবা একটা এক্সিকিউশন হয়, এখানে সেই কথাটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ফাংশনের আসলে ইনভকড। হ্যাঁ, এই জন্য বলা হয় ইনভকড ফাংশন, যে ফাংশনটা কল হইতে পারে অথবা যে ফাংশনটা এক্সিকিউট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা কইছিলাম আমরা এখানে। আচ্ছা এখন দেখেন এখানে বলছে এ নিউ এমটি অবজেক্ট গেট ক্রিয়েটেড, অর্থাৎ আপনি হচ্ছে এখানে নিউ কিওয়ার্ডটা দিলে আপনার হচ্ছে এমটি আর একটা অবজেক্ট ক্রিয়েট হইবে। হ্যাঁ,
আচ্ছা, এবার আসি দিস কিওয়ার্ডের কথা। এখন এটা পরে, এটা হচ্ছে বুঝতে হবে এতক্ষণ যে আমি হচ্ছে যে নিউ বললাম, এতক্ষণ নিউ কিওয়ার্ড কথা বললাম, এতটুকু ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া, নিউ এটা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অবজেক্টের মানে দিসের ক্লাস। সো আমরা হচ্ছে এখন এদিকে আমাদের পড়াশোনা শেষ, এখন হচ্ছে আমরা দিসে চলে যাব। এতটুকু হচ্ছে যদি ক্লিয়ার হন তাহলে মনে করবো হচ্ছে মোটামুটি আপনারা হচ্ছে সামনে আগানোর জন্য প্রস্তুত আছেন। হ্যাঁ, অবজেক্টের যেগুলো দেখালেন না, এগুলো না এর আগে আমি একবার পড়ছিলাম, তো এখন বোঝানোর পর আর একটু ভালো মতো বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি দিসের ভিতরে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, এটা খুব মনোযোগী হন সবাই। আমি আবারও হচ্ছে চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে হচ্ছে আমার কোশ্চেন করা ছিল। দেখেন এখানে বলা হয়েছে হোয়াট আর জাভাস্ক্রিপ্ট মেথড অ্যান্ড দিস কিওয়ার্ড। আমি হচ্ছে যদি একটু ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আবার বলতে চাই, সেটা হচ্ছে কি মেথড কি, আবার একটু আমি মানে আপনাকে রিক্যাপ করি। সেটা হচ্ছে মেথড কি আসলো, আচ্ছা এখন মেথড হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন, মানে হচ্ছে ফাংশন, তবে সেটা কি করতে পারে, ফাংশন দ্যাট ইজ প্রপার্টি অফ অবজেক্ট। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট অফ প্রপার্টিস। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের অবজেক্টের ভিতরে কাজ করতে পারে। আচ্ছা, সেটাই বলছে মূলত ফাংশন। এখন মানে মেথড, এখন মেথড কী করতে পারে, মেথড ক্যান পারফর্ম অ্যাকশন, অর্থাৎ কোনো অ্যাকশন ঘটাইতে পারে। ঠিক আমাদের মানুষের মতো, যে মানুষেরও অনেকগুলো অ্যাকশন আছে, সে ভাত খাইতে পারে, ঘুমাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক এটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, এখন আমরা একটা যদি এই আমাদের তো অলরেডি মেথড শেষ, তো আমি মেথড আর না বোঝাই, আমি আসবো দিস কিওয়ার্ডের ভিতরে। আচ্ছা, হোয়াট ইজ দিস কিওয়ার্ড? হ্যাঁ, এখন দিস কিওয়ার্ড হচ্ছে একটা মানে রেফার মানে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু হেডফোন দিয়ে মানে শব্দ আসতেছে না। আচ্ছা, আমি হেডফোন খুলে ফেলাইছি, এখন ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে হেডফোন খুলে ফেলেছি, যদি নয়েজ হয় সমস্যা নাই। এখন হচ্ছে দিস কিওয়ার্ডটা জিনিসটা কি সেটা আমি একটু বলি। বলছে দিস কিওয়ার্ড রেফার্স টু দ্য অবজেক্ট দ্যাট দ্য মেথডস বিলং টু, অর্থাৎ আমাদের হচ্ছে বলা হয়েছে যে দিস কিওয়ার্ড কি করে, এটা রেফারেন্স করে, এটা অবজেক্টকে রেফারেন্স করে বা রেফার করে, ঠিক আছে। এখন রেফারেন্স বলতে কি বুঝি, আমি যদি বলি হচ্ছে শারমিনের একটা জব লাগবে, হ্যাঁ, তখন কি করলাম যে হচ্ছে আমি হচ্ছে ভার্সিটি মনে করো সিনিয়র, এখন হচ্ছে জাস্ট তুমি জুনিয়র। এখন তুমি বলা যে ভাই আমার একটা জব লাগবে, সো আমার এখন তোমার কি কাজ, তোমার কাজ হচ্ছে তোমার মানে সিভিটা আমার কাছে দেয়া। সো আমি কি করলাম, আমি একটু রেফারেন্স কইরা আমি পাঠাইলাম তানবীর ভাইয়ের কাছে। সো দেখা যাবে তানবীর ভাই ইন্ডাস্ট্রিতে আছে, তানবীর ভাই আবার হচ্ছে কি তার বসের কাছে দিল, অথবা তার কমিউনিটিতে শেয়ার করলো, অথবা তার কোনো ইন্ডাস্ট্রিতে সুযোগ থাকলে সেখানে সে নিয়ে গেল। এখন হচ্ছে দেখা দিতেছি কি যে একজনের দরকার ছিল, সেই রেফারেন্স করে আরেকজনের কাছে পাঠাই দিয়েছে। ঠিক এরকমের এই যে হচ্ছে মানুষটা, এই মানুষটার আসলে কি হয়, যেমন সে খাবার খাইতে পারে, ঘুমাইতে পারে এবং স্টাডি করতে পারে, সো তার তো আরও কাজ থাকতে পারে। অর্থাৎ দেখো যে এই মানুষটা কি হইতে পারে, মানুষটা পড়াশোনা করছে, অনেক পড়াশোনা করছে, এখন তার একটা জব দরকার আছে, অর্থাৎ তার একটা সিভি আছে, এখন তার রেফারেন্স করা লাগবে। সো সেটা কিভাবে হবে, এইটার জন্য হচ্ছে বলা হয়েছে যে সে কোনো কিছু আমাদের হচ্ছে ডেটাগুলোকে সে রেফারেন্স করতে পারবে বা রেফার করতে পারবে। অর্থাৎ আমরা মূলত প্রোগ্রামিংয়ের মধ্যে কি করি, ডেটা নিয়ে কাজ করি। আমি আবারও বলি, মূলত ডেটা নিয়ে কাজ করি। সো ডেটাটাকে কি করতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পাস করতে চাই, কাইন্ড অফ ফুটবল খেলার মতো। যে আমরা মাঠে গেলে, ফুটবল খেলতে মাঠে গেলে কি করি, আমাদের অবজেক্ট কি, হ্যাঁ অবজেক্টিভ কি, আমাদের হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে মূলত গোল করা। হ্যাঁ, সো আমাদের হচ্ছে মাস ফিল্ড থেকে আমাদের যেই ভাবে হোক না কেন আমরা হচ্ছে এটা মানে আসলে আমাদের ভারপোস্টের দিকে নিয়ে ট্রাই করি, অর্থাৎ গোল দেওয়ার ট্রাই করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, গোল দেয়া। সো এটা হচ্ছে যেভাবেই থাক না কেন আমাদের গোল দিতে হবে। ঠিক এরকমের আমাদের সফটওয়্যারের ভিতরে বা প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কি করি, ডেটা নিয়ে কাজ করি। অর্থাৎ যে কইরে হোক না কেন আমাদের একটা ডেটা এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হবে, যেটাকে বলা হয় স্টেট। মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় অথবা প্রোগ্রামিং ভাষায় বলা হয় স্টেট। অর্থাৎ এক জায়গার স্টেট থেকে আরেক জায়গায় স্টেটে আমরা পাঠাইতে চাই, ঠিক আছে। এটাকে বলা হয় রেফারেন্স করা। অর্থাৎ সে কোথায় করবে, অনলি অবজেক্টের ভিতরে করবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা,
এখন হচ্ছে আমি দেখছিলাম যে এখানে হচ্ছে একটা গাড়ি আছে, এখন গাড়িটাকে যদি রেফারেন্স করতে চাই, সো আমরা হচ্ছে এখানে যাই, এখানে আসি, এইটা এক্সামটা ভালো আছে। এই যে অর্থাৎ আমার একটা গাড়ি আছে, আমার গাড়ি নামে একটা অবজেক্ট আছে, আমি কিভাবে বুঝলাম? এটা কিন্তু ফাংশন না, এটা একটা অবজেক্ট, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে কার নামে হচ্ছে একটা অবজেক্ট বানাইলাম, যার ভিতরে কিছু কি আছে, একটা ব্র্যান্ড আছে, একটা মডেল আছে, একটা স্টার্ট আছে। অর্থাৎ মডেল হচ্ছে একটা গাড়ির মডেল, ব্র্যান্ড হচ্ছে একটা নাম, এবং স্টার্ট হচ্ছে কি তার একটা ফাংশন, অর্থাৎ সে কিছু একটা অ্যাকশন ঘটাবে। অর্থাৎ এখানে যেটা হইলে এটা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, এটাকে কাইন্ড অফ আমরা মেথড কল্পনা করতে পারি। ঠিক আছে, এখন দেখা যাবে এখানে একটা রিটার্ন ফাংশন আছে। এখন এখানে হচ্ছে একটা আমাদের হচ্ছে ব্যাকট্রিক আছে, এটাকে বলা হয় ব্যাকট্রিক। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা ওপেনিং, এটা ক্লোজিং। সো এখানে হচ্ছে লেখা আছে একটা দি। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে এক্সাম্পলটা এখান থেকে যদি বুঝাই সেক্ষেত্রে বেশি ভালো হয়, কারণ এখানে রান করা যাবে। এই যে আচ্ছা এখানে যে এই যে এখানে হচ্ছে আমি এই পার্সনের কথা চিন্তা করি, পার্সনের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তার একটা আইডি আছে এবং ফুল নেম আছে। ফুল নেমটা হচ্ছে কি, তো মূলত এখানে আবার একটা মানে আমাদের একটা ফাংশন আছে। অর্থাৎ সে এখানে কি করলো, রিটার্ন করলো কি, এই দিস হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। এর কাজ কি আমরা এখানে পড়ছিলাম, এর কাজ হচ্ছে রেফারেন্স করা। ঠিক আছে, এর কাজ হচ্ছে কি রেফারেন্স করে পাঠানো। হ্যাঁ, এই এখানেই পড়ছিলাম আমরা। এই যে এই কাজ হচ্ছে মূলত রেফারেন্স করা অবজেক্টের সাথে। হ্যাঁ, এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টে রেফারেন্স করে পাঠানো, এটা হচ্ছে ওর কাজ। সো এখন হচ্ছে দেখা যাবে দিস, তারপর কি ডট, ডট মানে কি নোটেশন। আমি দিসের সাথে কল করছি কাকে, নামকে, কোন নামকে, এখানের ফার্স্ট নেমকে। ফার্স্ট নেম হচ্ছে এটা কি, এর ভিতরে একটা ভ্যালু আছে ডাবল কোটের ভিতরে, নাম হচ্ছে জন। সো জন এখানে হবে কি দিস জন, অর্থাৎ এখানে জন লেখাটা আসবে। তারপর এখানে হচ্ছে একটা অপারেটর আছে প্লাস, এখানে আর কিছু নাই ফাঁকা, এবং হচ্ছে এখানে আর একটা প্লাস আছে, এখানে কি দিস ডট লাস্ট নেম। অর্থাৎ এখানে ফার্স্ট নেমটা হচ্ছে জন, তারপর হচ্ছে লাস্ট নেম হচ্ছে ডো। হ্যাঁ, জন ডো। এখন হচ্ছে এখানে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা প্রিন্ট হবে। আমি যদি হচ্ছে এখানে খেয়াল করি, একটু রান করি, তাহলে হচ্ছে দেখা যাবে এই যে এখানে হচ্ছে মূলত কি হয়েছে, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা প্রিন্ট হয়েছে। কিভাবে হয়েছে, এই হচ্ছে অবজেক্ট থেকে এটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত দিস কি করলো, আমাদের ডেটাটা এক জায়গা থেকে আলাদা জায়গায় রেফারেন্স করলো। এখন আবার একটু রিক্যাপ করি, হোয়াট ইজ দিস। এখন হচ্ছে দিস কি, দিস হচ্ছে এখানে আবার সুন্দর করে বলছে এটা একটা রেফারেন্স, এটা হচ্ছে কিওয়ার্ড যে রেফারেন্স করে অবজেক্টের ভিতরে। এখন এখানে কি বলছে, দিস কিওয়ার্ড রেফার টু ডিফারেন্ট অবজেক্ট, অর্থাৎ সে ডিফারেন্ট অবজেক্টকে রেফার্স করতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমরা কিভাবে তার ইউজ করতেছি। খেয়াল করেন এখানে একটা কথা বলছে যে দিস রেফার করতে পারে কোথায়, টু দ্য গ্লোবাল অবজেক্ট। খেয়াল করেন দিস রেফার করতে পারে গ্লোবাল অবজেক্টের ভিতরে। অর্থাৎ এখন গ্লোবাল অবজেক্ট কি, এখন হচ্ছে আমি এই এক্সাম্পলটা দেখাবো, হোয়াট ইজ গ্লোবাল অবজেক্ট, হোয়াট ইজ লোকাল অবজেক্ট। হ্যাঁ, এখন এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, আর নিচেরগুলো মোস্ট ইম্পর্টেন্টের চেয়ে হচ্ছে এইটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন হচ্ছে গ্লোবাল আর হচ্ছে আমাদের আসলে লোকাল জিনিসটা কি, আমি এখানে কোশ্চেন করে রাখছি। এই যে সবাই কি শুনতেছেন? আচ্ছা, এখন হচ্ছে এটা একটু দেখার ব্যাপার। আচ্ছা, চ্যাট জিপিটি হ্যাং মারছে। আচ্ছা এখানে যে আচ্ছা এটা খেয়াল করেন, এখানে বলছে গ্লোবাল স্কোপ। হ্যাঁ, লোকাল স্কোপ মানে হচ্ছে আমি এখন জানতে চাইতেছি গ্লোবাল স্কোপটা কি। গ্লোবাল ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার ইন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। অর্থাৎ আমার এমন একটা প্রোগ্রাম আছে যার ভিতরে থেকে আমি ভিতরে মানে ইনার অথবা আউটার যে কোনো জায়গা থেকেই হচ্ছে প্রোগ্রামটা আমি অ্যাক্সেস করতে পারবো, আমি রান করাইতে পারবো। সেটার এক্সাম্পল কি, সেটা কি এক্সাম্পল হইতে পারে কেউ বলতে পারেন? আচ্ছা, এখন হচ্ছে এই ব্যক্তিটি আমি একটা এক্সাম্পল দিই। এনারে তো সবাই চেনেন তাই না?
কি সবাই চুপ যে? হ্যাঁ ভাই আছি। আচ্ছা মনে করেন, আচ্ছা মনে করেন হচ্ছেন উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সো এখন ওনাকে আমি বললাম কেন এই যে গ্লোবাল হচ্ছে মানে গ্লোবাল হচ্ছে ওই যে স্কোপের ভিতরে আমি এক্সাম্পলটা কেন দিলাম, দেখবেন আপনি ফেসবুকে যে মাঝে মাঝে লেখা হয় উনি কিন্তু গ্লোবাল লিডার, অনেকে এরকমের পোস্ট করে যে গ্লোবাল লিডার। হ্যাঁ, অর্থাৎ উনি এমন এক ব্যক্তি, ওনাকে হচ্ছে বাংলাদেশেও চেনে, ওনার হচ্ছে ওই যে শহরে চট্টগ্রাম ওখানকার মানুষও চেনে, আমেরিকাও চেনে। মূল কথা হচ্ছে ওনাকে সারা পৃথিবী মানুষ চেনে। মানে হচ্ছে কি উনি সবার কাছে পরিচিত মানুষ, একজন যে নোবেল মানে প্রাইজ প্রাপ্ত একজন মানুষ। সো তাকে তো সবাই চেনারই কথা। উনি হচ্ছে গ্লোবাল, অর্থাৎ তারে হচ্ছে বাংলাদেশ থেকেও মানুষ চিনবে, দেশে বাইরে গেলেও তারই চিনবে। অর্থাৎ তারে দেখা যাইতেছে যে আমরা যেখানেই লুকিয়ে রাখি না কেন তারে সবাই চেনা ফেলাবে। সো এটাকে বলা হয় গ্লোবাল অবজেক্ট অথবা গ্লোবাল স্কোপ। ক্লিয়ার? ঠিক প্রোগ্রামিং এর মধ্যে হচ্ছে একটা লাইন আমি এমন একটা জায়গায় লিখবো, সেটা বাইরে থেকেও লিখতে পারবো, এটা ভিতর থেকেও লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ আমি হচ্ছে গ্লোবাল অবজেক্ট। সো আমাকে হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রাখলেও হচ্ছে আমি কাজ করতে পারবো। ঠিক আছে? সো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তারে হচ্ছে বাংলাদেশে আনলেও সে কাজ করতে পারবে, তারে সবাই মানুষ চিনবে, এবং দেশের বাইরে গেলেও সে কাজ করতে পারবে, তারে সবাই চিনবে, কারণ সে হচ্ছে গ্লোবাল একজন লিডার। এখন হচ্ছে লোকাল কি? লোকাল হচ্ছে এরকমের, সাপোজ আমি যে আমারে বরিশালের কিছু কিছু মানুষ চেনে, সাপোজ গ্লোবালে হচ্ছে মানে আমার হচ্ছে ইউজিবিতে হচ্ছে কিছু মানুষ আমারে চেনে যে আমি শহীদুল, আমার দেখতে এরকমের, আমি এই হচ্ছে ভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়ি, এতটুকুই। আমাকে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি কেউ চেনে না, ব্র্যাক ইউনিভার্সিটি কেউ চেনে না, বা বাংলাদেশের কেউ চেনে না। তার মানে কি আমি কিন্তু গ্লোবাল অবজেক্ট না, অথবা আমি গ্লোবাল লিডার না, কারণ আমি হচ্ছে লোকাল লিডার। অর্থাৎ আমার এই বরিশালে কিছু উলিগুলিতে মানুষ চেনে, আমাকে ঢাকা গেলেও চেনে না, আমি হচ্ছে আমেরিকা গেলেও আমাকে কেউ চেনবে না, কারণ হচ্ছে আমি ওই রকমের হচ্ছে কেউ না। সো এটাকে বলা হয় লোকাল অবজেক্ট। অর্থাৎ এর জন্য হচ্ছে আমি বলছি যে এখানে হচ্ছে দুইটা কোশ্চেন করে রাখছি যে হোয়াট ইজ গ্লোবাল স্কোপ, হোয়াট ইজ লোকাল স্কোপ, এই দুইটা ক্লিয়ার? অর্থাৎ এখন কথা হচ্ছে যে আমাদের মানে প্রোগ্রামিং এর মধ্যে যে কোনো প্রোগ্রাম সেটা হচ্ছে গ্লোবালি যদি করা থাকে, সেক্ষেত্রে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, তাকে সব জায়গা থেকে মানুষ চিনবে, মানে সব কোড চিনবে, মানে সব কোড তাকে রেফার করতে পারবে। কিন্তু আমি যদি লোকাল স্কোপে রাখি, সেক্ষেত্রে সব কোড কিন্তু আমাকে চিনবে না, সো তা চিনলে আমাকে নিয়ে কাজও করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা, গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ। সো এখানে আমরা এখন আবার পড়ায় ফেরত যাই। এখানে সেটাই বলছে যে মানে এটা হচ্ছে কি রেফার করতে পারে কোথায়, দিস রেফার দ্য গ্লোবাল স্কোপ, অর্থাৎ সে এনিওয়্যার যে কোনো জায়গা থেকেই সে কাজ করতে পারবে। ঠিক আছে? কি সবাই চুপ যে? এটা তো যে বাইরের কথা আটকে আসতেছে। ওটা কোন দিকে ক্লাস নেব, কম তারপর ভার এটা দিয়ে আমাদের করেছিলেন না লোকাল আর গ্লোবালের ইয়েটা? হ্যাঁ, ওখানে আমি এক্সাম্পলটা দিছি, এখানে আবারও এক্সাম্পলটা দিতেছি, কারণ হচ্ছে এখানে আবারও সেই জিনিসটা আসতেছে এবং হচ্ছে এইখানে এই জিনিসটা লাগবে। সো এখন মেইন কথা হচ্ছে এটাই, আমার হচ্ছে এখানে কিছু ব্র্যান্ড ছিল, কিছু মডেল ছিল, সেটাকে আমি দিস ডট যদি ব্র্যান্ড দিই, অর্থাৎ দিস কোনো ফাংশন না, দিস হচ্ছে একটা কিওয়ার্ড, যে কি করতে পারে, সে বিহাইন্ড দ্য সিন একটা ডেটাকে ক্যারি করতে পারে। ঠিক আছে? সে মানে বিহাইন্ড দ্য সিন একটা ডেটাকে রাখতে পারে। দিস বলতে কাকে বুঝাইছি এখানে খেয়াল করেন, এখানে বলছে কার বলতে কাকে। আমি এক জিনিসকে তো বারবার বলবো না যে কার ব্র্যান্ড, কার হচ্ছে মডেল, কার হচ্ছে স্টার্ট। সো আমি কি বলবো, আমি বলবো দিস। সে কারের বদলে এখানে বলবো কি দিস, অর্থাৎ দিস কাকে মানে বোঝানো হচ্ছে, দিস মানে হচ্ছে ওই কারকে বোঝানো হয়েছে। তার মানে কার ডট ব্র্যান্ড, অর্থাৎ ওই কারের থেকে আপনি ব্র্যান্ডটাকে এখানে প্রিন্ট করেন। এখানে বলছে দিস ডট মডেল, অর্থাৎ ওই কার থেকে, কার মানে হচ্ছে মানে দিস মানে ওই কার, ওই কার থেকে বলছে যে মডেলটাকে আপনি এখানে প্রিন্ট করেন। ঠিক আছে?
এখন তারপর বলছে আমাদের এটা স্টার্ট হইতে বলছে, এটা একটা যেহেতু ফাংশন, সো এর জন্য বলা হয়েছে দিস কি করতে পারে, একটা রেফারেন্স করতে পারে অবজেক্টকে, এবং এর ভিতরে হচ্ছে একটা মানে ভ্যালু লুকায়িত থাকতে পারে, কিন্তু সে কিন্তু নিজে ভেরিয়েবল না, বলতে পারেন যে ভেরিয়েবল না, কিন্তু সে কিভাবে একটা ভ্যালু ক্যারি করতে পারে। সো এখানে একটা কথা আছে, সো সে হচ্ছে একটা বিল্ট ইন মনে করেন হচ্ছে কিওয়ার্ড। সো তার হচ্ছে বিহেভিয়ার হচ্ছে এরকমই, সে হচ্ছে বিহাইন্ড দ্য সিনে একটা ডাটাকে ক্যারি করতে পারবে। এর উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে একটা রেফারেন্স করা, অর্থাৎ আপনি মনে করেন যদি মানে আপনি এইটাকে ধরেন যদি এটা ফুটবলের মাঠ, হ্যাঁ, এগুলাকে যদি এই যে ব্র্যান্ড, মডেল অ্যান্ড স্টার্ট এগুলাকে যদি ধরেন এক একটা হচ্ছে প্লেয়ার, সো দিস হবে কি, দিস হচ্ছে এমনই একজন ব্যক্তি, সে যে কোনো দলের একজন ব্যক্তি যার কাছে পাঠাইলে সে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে ডেটা পাস করতে পারবে, অর্থাৎ বল পাস করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আমি বললাম কি দিস হচ্ছে এমনই এক জিনিস, সাপোজ এখানে হচ্ছে সে এর কাছে ডাটা পাস করলো, এর কাছে ডেটা পাস করলো, সে আপনি যেভাবে ও ইউজ করবেন ও সেইভাবে ডেটাগুলো ও পাস করতে পারবে, কারণ ও হচ্ছে গ্লোবাল অবজেক্টের মধ্যে কাজ করে, অর্থাৎ ও হচ্ছে এই হচ্ছে অবজেক্টের যে কোনো জায়গা থেকে সে কাজ করতে পারবে। ওর এই ক্যাপাবিলিটি অর্থাৎ এই ওর বিহেভিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে ওর জন্মগত বিহেভিয়ার, ও হচ্ছে এরকমেরই কাজ করে। আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, সবাই কি ক্লিয়ার হয়েছেন? ভাইয়া ওর ডাটা তো পাস করবে বুঝতেছে, বাট কোথা থেকে কোন দিকে পাস করতেছে? ও হচ্ছে ওর ওই হচ্ছে এই অবজেক্টের মধ্যে পাস করতেছে। এই যে কার আছে না, কার হচ্ছে একটা অবজেক্ট, কারের কি আছে, এটা একটা কি হচ্ছে, আর এটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ ব্র্যান্ড নামে হচ্ছে একটা কি আছে, তার একটা ভ্যালু থাকবে, মডেল হচ্ছে কি, তার একটা ভ্যালু থাকবে, এবং স্টার্ট তার একটা ভ্যালু থাকবে। অর্থাৎ সে এখান থেকেই মূলত আমাদের ডাটাগুলো পাস করে দিতেছে আমাদের রিটার্ন ফাংশনের কাছে। রিটার্ন ফাংশনের কাছে দেওয়া মানে কি, আমাদের প্রিন্ট করে দেখাইতেছে যে হ্যাঁ আমার হচ্ছে মানে কারের হচ্ছে এই ভ্যালুটা এরকমের, কারের নামটা হচ্ছে এরকমের। অর্থাৎ এখানে আমি আবারও যাই, এই যে এখানে এই যে কার আছে না, কার একটা নাম আছে, মডেল আছে, ওয়েট আছে এবং কালার আছে। সো এখান থেকে মূলত আমাদের এই প্রপার্টিগুলো, তুমি হচ্ছে মনে হয় নাজমুল নাকি? জি ভাইয়া। আচ্ছা, তুমি হচ্ছে ক্লাসটা মিস করছো, তুমি হচ্ছে ওই সামনে বলা হয়েছে এইগুলা আবার হচ্ছে জাস্ট দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো অলরেডি বলা হয়েছে। সো এখান থেকে কি করবে, সে আমাদের ডাটাটা নিয়ে আসবে, এই যে এখান থেকে মূলত ডাটাটা আনবে, হ্যাঁ, এই যে ডাটাটা আনবে, সেই ডাটাগুলোকে সে কল করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি সবাই ক্লিয়ার? না, ক্লিয়ার হইতে হবে, কারণ ক্লিয়ার না হইলে এটা মোস্ট ইম্পর্টেন্ট এক জিনিস, এটা হচ্ছে নাইলে অনেকদিন দেখা লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, ক্লিয়ার হইলে তো ভালো। তাহলে হচ্ছে এই হচ্ছে দিস এর কথাবার্তা ছিল। তাহলে হচ্ছে এখন আমি এখানে আবার ওটা দেখি। এখন আরেকটা কথা, এটা হয়তো ভার্সিটিতে অনেক টিচাররা বলবে, হয়তো বা আমি একটু বলি, সময় মাত্র 8 মিনিট আছে। সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর একটা বিল্ট ইন ফাংশন, সেটা স্পেশাল ফাংশন, ঠিক আছে? আচ্ছা, কল কাইটে যাওয়ার আগে আমার একটু কেউ জানায়। আচ্ছা, এখানে 15 মিনিট না 5 মিনিট? আচ্ছা, তাহলে 15 মিনিট কথা বলা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা কথা আছে যে কনস্ট্রাক্টর, এটাও দেখবেন পৃথিবীর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুনবেন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আসলে জিনিসটা কি, সে হচ্ছে একটা স্পেশাল ফাংশন। সে কি করতে পারে, সে হচ্ছে আমাদের একটা ইনস্ট্যান্ট তৈরি করতে পারে, হ্যাঁ, আমাদের অবজেক্টের ভিতরে, মানে ক্লাসের ভিতরে। এখানে সেটা বলা আছে যে কি হয়, মূলত কনস্ট্রাক্টর ফাংশন কল করলে সে নিজে কল হয়, হ্যাঁ। এখানে দিস দিয়েও সে কাজ করতে পারবে, সে বিভিন্ন স্টাইলে করতে পারবে। এখন আমরা এখানে একটা কনস্ট্রাক্টর দেখব, অর্থাৎ এটা হচ্ছে একটা ফাংশন, ইউজার নামে একটা ফাংশন, এর ভিতরে হচ্ছে কি আছে, দিস ডট নেম, অর্থাৎ বব আছে, নাম হচ্ছে বব, অর্থাৎ দিস ডট নেম, অর্থাৎ এইটা হচ্ছে বব। এখন এখানে একটা লেখা আছে কি, বার ইউজার ইকুয়াল হচ্ছে নিউ ইউজার, অর্থাৎ এখানে আর একটা আমি ইনস্ট্যান্ট তৈরি করলাম, অর্থাৎ এখানে তো আমার একটা কনস্ট্রাক্টর আছি, সো আমি এখানে হচ্ছে আবার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, ঠিক আছে? এটা কি হচ্ছে মনে করেন, এটা হচ্ছে মূলত ইউজিং দিস কিওয়ার্ড, অর্থাৎ দিস কিওয়ার্ড দিয়ে আমি এরকমের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে এখানে মাল্টিপল অবজেক্টের সাথে আমি তৈরি করতে পারি। দেখেন এখানে কি বলছে যে ইন জাভাস্ক্রিপ্ট মাল্টিপল অবজেক্ট ক্যান বি ক্রিয়েট ইন কনস্ট্রাক্টর, অর্থাৎ আমাদের
অবজেক্টের ভিতরে কনস্ট্রাক্টর মাল্টিপল অবজেক্টও তৈরি করতে পারে। যেমন হচ্ছে এখানে কি বলা আছে, এটা একটা কনস্ট্রাক্টর, অর্থাৎ এখানে দিস ডট নেম, নামের ভিতরে বক্স আছে। এখন এটা হচ্ছে এই স্কোপের ভিতরে শেষ, ওর হচ্ছে স্কোপ এতটুকু শেষ। এটা কিন্তু আবার বারের স্কোপ। এখানে বার আছে, এখানে ইউজার A1 আছে, এখন নিউ ইউজার আছে, ইউজারকে জানে না, এবং হচ্ছে ইউজার 2 তার ভিতরে ভ্যালু নাই, সো এখানে একটা নিউ ইউজার আছে। সো এটাকে দেখা দিতেছে, এটাও কিন্তু মাল্টিপল অবজেক্ট এখানে আছে, এখানে দুইটা অবজেক্ট আছে, আর এখানে কিন্তু আছে কি একটা অবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করতে পারছে, এটা মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করতে পারছে, এবং প্যারামিটার নিয়ে কাজ করতে পারবে। কনস্ট্রাক্টর ফাংশন ক্যান হ্যাভ অলসো প্যারামিটার। তার মানে কি, তার একটা প্যারামিটার থাকতে পারে। কি থাকতে পারে? মনে করেন এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, এখানে ফাংশন আছে ইউজার নামে, তার দুইটা প্যারামিটার আছে, একটা নাম আর একটা তার বয়স। সো এখন আমি বলবো কি দিস ডট নেম, অর্থাৎ নেম। এখানে কিন্তু আমি ইনিশিয়ালাইজ করব না ডাটাকে, যে তোমার বয়স এত, তোমার নাম এটা। তাহলে তো প্রোগ্রামিং এর মধ্যে আমি হচ্ছে সফটওয়্যারের মধ্যে যদি ডেটা লিখেই দেই তাহলে তো হবে না। ডেটাটা হবে ডাইনামিক, যেটা ইউজাররা নিজের মতো নিজের নামটা প্রিন্ট করবে, নিজের এজটাকে প্রিন্ট করবে। এই জন্য বলা হয়েছে, সাপোজ বিভিন্ন পোর্টালে গেলে দেখবেন যে আপনি যখন লগ ইন করেন তখন লেখা আসবে যে হ্যালো অমুক অথবা হ্যালো, আপনি যে ইউজার সেই ইউজার অনুযায়ী আপনাকে হ্যালো বলা হয়। অর্থাৎ কিভাবে বলা হয়, এখানে ডেটাটা এরকম ডাইনামিক থাকে। সো আপনার ইউজারের সাথে এটা যোগ করে দেয়। ইউজারে আপনার হ্যালো বললে মানে হ্যালো শহীদুল, হ্যালো শারমিন, হ্যালো তানবীর, হ্যালো নাজমুল, সো এই কথাটা যার যার অ্যাকাউন্ট অনুযায়ী আসবে। ঠিক আছে, ওইখানে আমাদের ডাটাটা ডাইনামিক থাকে। এখানে দেখেন দিস ডট এজ, অর্থাৎ এই বয়সকে বোঝানো হয়েছে। কোথার বয়স? এই হচ্ছে প্যারামিটারটাকে বোঝানো হয়েছে, আর এটা হচ্ছে আবার আলাদা একটা ইনস্ট্যান্ট। ঠিক আছে, এখন কনস্ট্রাক্টর ভার্সেস আমাদের অবজেক্ট লিটারাল জিনিসটা কি সেটা এখানে বলা আছে। দেখেন এখানে একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা বলছে কি an object literal is typically used to create a single object। কি বলছে, আমাদের অবজেক্ট লিটারালটা তৈরি করতে পারে কাইন্ড অফ সিঙ্গেল অবজেক্ট করার জন্য। ঠিক এই মানুষের মতো এখানে হচ্ছে একটা মানুষ নিয়ে কাজ করছে, অর্থাৎ পার্সন নিয়ে কাজ করতে পারছি। পার্সন হবে একটা সিঙ্গেল অবজেক্ট। হ্যাঁ, আপনি বিড়াল নিয়ে কাজ করতে পারেন, কুকুর নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ এরকমের মানুষ নিয়ে কাজ করতে পারেন। সো এটা হচ্ছে কি সিঙ্গেল অবজেক্ট। কিন্তু এখানে বলছে কি হোয়ার ইজ এ কনস্ট্রাক্টর ইজ ইউজফুল ফর ক্রিয়েটিং মাল্টিপল অবজেক্ট। সে মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করতে পারে, লাইক এটার মতো, যেখানে মানুষের নাম নিয়ে কাজ করতে পারে, এজ নিয়ে কাজ করতে পারে, আবার নতুন ইউজার নিয়েও কাজ করতে পারতেছে। এটা মাল্টিপল, আর এটা কিন্তু একটা সিঙ্গেল বুঝেছে। যেখানে সিঙ্গেল উদাহরণ অনলি একটা মানুষ নিয়ে বুঝেছে, মানুষের নাম নিয়ে বুঝেছে বা ইউজার নিয়ে বুঝেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হবে অবজেক্ট লিটারাল। অর্থাৎ এখানে একটা ইউজার কি ইউজার একটা নাম থাকবে, নামটা বব, শুধু একটা মানুষকে নিয়ে এখানে কথা হয়েছে, সো এটাকে বলা হবে একটা অবজেক্ট লিটারাল। কিন্তু কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টরের ভিতরে মাল্টিপল ডেটা থাকবে। খুব মনোযোগ দিয়ে শোনেন এবং হচ্ছে এটা নোট করতে হবে, কারণ আমি যখন শিখছি আমার এরকম কেউ বলে নাই, আমি হচ্ছে এরকম টোকাই শিখছি। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে আসলে নোট করা উচিত। যেমন এখানে কনস্ট্রাক্টরের ভিতরে মাল্টিপল অবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, এখন আরেকটা কথা বলছি, ইজ অবজেক্ট ক্রিয়েট ইউজিং কনস্ট্রাক্টর ইজ ইউনিক। অর্থাৎ প্রত্যেকটা কনস্ট্রাক্টর কি, প্রত্যেকটা সে একটা যে ক্রিয়েট করবে প্রত্যেকটা জিনিস একটা ইউনিক ভ্যালু রাখবে। সাপোজ ইউজার 1 নামে একজনই থাকবে ডেটাবেসে, ইউজার 2 নামে একজনই থাকবে, দুইজনের হবে না। অর্থাৎ এটা ইউনিক। তবে আপনি এটাকে রিমুভ করতে পারবেন এবং আপনি ডিলিট করতে পারবেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। এখন অবজেক্টের প্রোটোটাইপও আছে, এটা পরের ব্যাপার। হ্যাঁ, এখন বিল্ট ইন হচ্ছে কনস্ট্রাক্টর কি, জাভাস্ক্রিপ্ট হ্যাজ এ বিল্ট ইন কনস্ট্রাক্টর ইউজিং মানে ইনক্লুডিং এটা। অর্থাৎ এখানে অনেক ধরনের জিনিস আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে, বুলিয়ান আছে। সো এটা একটা বিল্ট ইন ফাংশনের কথা বলছে। হ্যাঁ, অর্থাৎ কনস্ট্রাক্টর নিজেও একটা স্পেশাল ফাংশন। এতটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, তাই আজকে এখানে থাকবে। এখানে গ্লোবাল স্কোপের কথা আমি বুঝেছি, লোকাল স্কোপের কথা বুঝাচ্ছি, সবগুলো এখানে বলা আছে। এইটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে ইনসাইট অফ গ্লোবাল স্কোপ, এই যে কোডটা। অর্থাৎ এখানে আমি একটা ভেরিয়েবল আছে,
এ ডট এ ইকুয়াল দিস বলা হয়েছে, মানে এখানে একটা মানে কিছু লেখা হয়েছে, এবং এটা হচ্ছে আরেকটা জিনিস, অর্থাৎ এটা ইনসাইড একটা আমাদের অবজেক্টিভ মানে গ্লোবাল স্কোপের কথা বোঝানো হচ্ছে, এবং আউটার এবং ইন এগুলো সব বুঝতে হবে, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি ইনসাইড কনস্ট্রাক্টর ফাংশনের একটা এক্সাম্পল, তারপর হচ্ছে ইনসাইড অবজেক্ট মেথডের একটা এক্সাম্পল, হ্যাঁ এই আর কি। অর্থাৎ আমি যদি হচ্ছে এখনটা রিক্যাপ করি সেটা হচ্ছে এরকমের, এই যে সেটা হচ্ছে কি যে অবজেক্ট লিটারাল হচ্ছে একটা সিম্পল কনসাইজ একটা হচ্ছে সিনট্যাক্স, যেটা হচ্ছে আমরা মূলত অবজেক্ট ক্রিয়েট করার সময় ইউজ করি, তবে মাস্ট বি এটা হচ্ছে একটা কেবিলু পেয়ার থাকবে এবং এটা কার্লি ব্র্যাকেট থাকবে, কার্লি ব্র্যাকেটের ভিতরে মূলত কেবিলু দিয়ে লেখা হয়। এটা যদি হচ্ছে একটা অবজেক্ট হয় তার একটা কার্লি ব্র্যাকেট থাকবে ওপেনিং ক্লোজিং, তার ভিতরে কিছু কি থাকবে এবং কিছু ভ্যালু থাকবে, নাম এজ এবং প্রফেশন যদি কি হয় তার ভ্যালু হচ্ছে এগুলাকে বলা এটা পেয়ার, অর্থাৎ এটা দুইটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মানে দিসের কথা যদি চিন্তা করি, দিস হচ্ছে একটা কিওয়ার্ড, এটা নট ভেরিয়েবল, এটা হচ্ছে কি করতে পারে বিহাইন্ড দ্য সিন সে একটা ডাটাকে ক্যারি করতে পারবে, অর্থাৎ সেটা রেফারেন্স করতে পারবে বা রেফার করতে পারবে, এক ডাটা থেকে আরেক ডাটার ভিতরে পাঠাইতে পারবে, সেটা কোথায় পাঠায় অবজেক্টের ভিতর থেকে অবজেক্টের ভিতরে পাঠাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছি আমি হচ্ছে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। নিউ কিওয়ার্ড দিয়ে কি হয়, এটা মূলত যখন হচ্ছে অবজেক্টের ভিতরে আমাদের একটা মানে একটা মানে অবজেক্টের ভিতরে একটা ইনস্ট্যান্ট ওয়েব ক্লাস তৈরি করবে, সে আর একটা ক্লাস তৈরি করবে, হ্যাঁ সেটা এখানে বোঝাইছে আর কি, ঠিক আছে। তো এইটা ছিল মূলত কথাবার্তা, আমি দেখি আর কি বলা যায় এখানে বলার মতো। আচ্ছা, তারপর দুইটা নোটেশন আছে অ্যাক্সেস করার জন্য যে কোনো প্রপার্টিজ, সেটা হচ্ছে ডট নোটেশন, ব্র্যাকেট নোটেশন, সেটাও দেখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি দিস কিওয়ার্ড তো আমি বললামই, এটা মূলত হচ্ছে আচ্ছা এখন মেথড কি, মেথডটা আমি বললাম, মেথডও কাইন্ড অফ এক ধরনের ফাংশন যে কি করে অবজেক্টের ভিতরে মানে প্রপার্টি নিয়ে কাজ করে, প্রপার্টির ভিতরে মানে আমাদের অবজেক্ট নিয়ে কাজ করে, হ্যাঁ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, হ্যাঁ সেটাই বলছে এখানে। সে বিভিন্ন ধরনের মেথড কি করতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে পারফরমেন্স করতে পারে, সে বিভিন্ন অ্যাকশন ঘটাইতে পারে, আর প্রপার্টিস হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের অবজেক্টের মানে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এই আর কি, এখানে আর তেমন বলার কিছুই নাই, এখানে এই আর কিছুই আমি দেখতেছি না, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকুক, আল্লাহ হাফেজ। আর কার কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া হোমওয়ার্কে কি থাকবে, অ্যাসাইনমেন্টে কি থাকবে?